পদ্মা সেতু, যা বর্তমান বাংলাদেশে একটি আলোচিত একটি বহুমুখী এবং একটি উন্নত প্রকল্প, যা দিয়ে একটা দেশের অর্থনীতিকে দ্রুত পরিবর্তন করা সম্ভব। তারই একটি হলো পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বছরের জুনে উদ্বোধন করা হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। এই সেতু দেশের জিডিপিতে 1.2 ভাগ হারে অবদান রাখবে। ক্ষমতাসীন সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলোতে এই ভাষণটি সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 2022 সাল হবে বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক বছর। তিনি বলেছেন, কয়েক মাস পর অর্থাৎ জুন মাসেই চালু হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। অনেক ষড়যন্ত্র, জাল আর প্রতিবন্ধকতা কাটিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হতে যাচ্ছে। এই সেতু দেশের দক্ষিণাঞ্চলকে সরাসরি রাজধানী সহ অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে। আশা করা হচ্ছে এই সেতু জিডিপিতে 1.2% অবদান রাখবে। তিনি আরও বলেন, বছরের শেষ নাগাদ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 14 কিলোমিটার অংশে মেট্রো রেল চালু করার পরিকল্পনা হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি সেই মেট্রো রেলটি চালু করা হয়েছে পরীক্ষামূলকভাবে। এই মেট্রো রেল রাজধানী ঢাকার পরিবহন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। আগামী অক্টোবর মাসেই চালু হতে যাচ্ছে কর্ণফুলী তলদেশের টানেল, দেশের সর্ববৃহৎ টানেল। এরই মধ্যে আরেকটি উচ্চমানের প্রকল্প রয়েছে, যা আমরা সবাই জানি। পদ্মা সেতুর পাশাপাশি আরেকটি উচ্চমানের প্রকল্প রয়েছে, তা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি দেশের ইতিহাসে সর্ববৃহৎ এক প্রকল্প, যা আগামী বছর এপ্রিল নাগাদ একটি ইউনিট চালু হবে, যেখানে 2200 অর্থাৎ 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে একটি চুল্লিতে, একটি ইউনিটে। এভাবে একটি দেশ উন্নয়ন হওয়ার বা উন্নয়নের পথে যেই জিনিসগুলো প্রয়োজন, যেই ধরনের মেগা প্রকল্প প্রয়োজন, ঠিক এভাবে একটা দেশ অর্থাৎ বাংলাদেশ এভাবে উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু বাংলাদেশের তথা এশিয়ার একটি বৃহত্তম সেতু, যে সেতুর মাধ্যমে সরাসরি দুইটা অঞ্চলকে একত্রিত করা হবে, দুইটা অঞ্চলের সড়ক যোগাযোগ এবং রেল যোগাযোগকে একত্রিত করা হবে। এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ হবে, সামরিক এবং অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়ন হবে। যোগাযোগ ব্যবস্থা সহজ হলে বাণিজ্যিক ব্যবস্থা বেড়ে যাবে, অর্থনৈতিক অবস্থা উন্নয়ন হবে এবং একটা দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন হলে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হলে সামরিক বাহিনীকে উন্নত করা সম্ভব হবে। পদ্মা সেতুর এরই অংশে এক অংশ পরিপূর্ণ ঢালাই হয়েছে, পিচ ঢালাই হয়েছে, আর এক অংশে ঢালাইয়ের কাজ চলছে। এই পদ্মা সেতু দিয়ে দৈনিক প্রায় 3000 গাড়ি যাতায়াত করবে। ধারণা, এই পদ্মা সেতুতেই তার পানি নিরোধক একদম বিশেষ বস্তু লাগানো হয়েছে, অর্থাৎ একটি বিশেষ স্প্রে করা হয়েছে হলুদ কালার, যেটা দিয়ে পানি আটকানো সম্ভব। অর্থাৎ পদ্মা সেতুকে আরও টেকসই উন্নত করার জন্য এই বিশেষ উচ্চমানের এই কালারটি দেওয়া হয়েছে। এর মাধ্যমে পানি নিরোধক হিসাবে কাজ করবে এই বিশেষ কালারটি। 3টা লেয়ারে পদ্মা সেতুর কাজ করা হবে, অর্থাৎ পদ্মা সেতুর মূল বডির অংশে 3টা লেয়ার দেওয়া হবে। প্রথমত হচ্ছে এই পানি নিরোধক এই কালারটি দেওয়া হবে, তারপর পিচ ঢালাই দেওয়া হবে এবং তার আগে আরেকটি কার্পেটিং করা হবে, যাতে করে মূল সেতুর অংশে পানির স্পর্শ না লাগে। এবং আরেকটি বিশেষ ব্যবস্থা হচ্ছে, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেনাবাহিনীর একটা বিশেষ ব্রিগেড এই নিরাপত্তা জোরদার করা হবে পদ্মা সেতুর জন্য। পদ্মা সেতুর মধ্য দিয়ে দেশের উন্নয়ন ব্যবস্থা আরও ত্বরান্বিত হবে এবং জিডিপিতে এক বিশেষ অবদান রাখবে এই পদ্মা সেতুর মাধ্যমে। দুই অঞ্চলকে অর্থনৈতিকভাবে সংযুক্ত করবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার মধ্যেই অনেক বড় বড় প্রকল্প, অনেক বড় বড় কোম্পানিগুলো দক্ষিণবঙ্গে এবং বরিশাল অঞ্চলে শিল্প এবং কারখানা, অর্থাৎ শিল্প কারখানা ও বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি করার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। এতে করে এই পদ্মা সেতুর মাধ্যমে সেই অঞ্চলটা অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে, সেখানে বেকারত্বের হার কমে যাবে এবং রাজধানী সহ দেশের বড় বড় শহরগুলোতে জনগণের চাপ কমে আসবে। কারণ হচ্ছে সেই অঞ্চলে
প্রচুর কর্মসংস্থান তৈরি হবে এবং সেখানকার মানুষ কর্মপরিবেশ পাবে এবং সেখানকার মানুষ কর্মপরিবেশ পেয়ে তারা সেখানে তারা কর্মপরিবেশ করে সেই অঞ্চলের উন্নয়নের জন্য তারা কাজ করবে। পদ্মা সেতুর মাধ্যমে একটি বিরাট অংশ পরিবর্তন হবে এই দেশের। রেল যোগাযোগের যেমনটাই পরিবর্তন হবে এবং সড়ক যোগাযোগের পরিবর্তন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা আরও বলেন, এই পদ্মা সেতুর মাধ্যমে দেশের আরেকটি উন্নয়ন এবং অর্থনৈতিক মাইলফলক হয়ে দাঁড়াবে। তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল একটি শোষণ ও বঞ্চনামুক্ত গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করা, যেখানে সব ধর্ম এবং বর্ণপেশার মানুষ একত্রিত হয়ে বসবাস করবে এবং উন্নত সামাজিক ব্যবস্থা পাবে। দুর্ভাগ্যজনকভাবে ১৫ই আগস্ট ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তাকে সপরিবারে মেরে ফেলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর কথা বলতে গিয়ে বঙ্গবন্ধুকে টেনে নিয়ে এসে বলেন, ২০০৯ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ যেভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছে, দেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ, দেশের বহুমুখী প্রকল্প সহ দেশের উন্নয়ন অব্যাহতভাবে করে যাচ্ছে। আসলে আমরা দেখতে পাচ্ছি কতটুকু উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, দেশের উন্নয়ন হচ্ছে, বহুমুখী প্রকল্প এবং বহু প্রকল্পের এখন কাজ চলছে। এটি একটি গর্বের বিষয় এই দেশের জন্য। পদ্মা সেতুতে যে অবদান রাখবে বাংলাদেশে, সেটা একটা অতুলনীয় অবদান। ইতিমধ্যে পদ্মা সেতুর প্রায় কাজ ৪০% থেকে ৬০% কাজ সম্পন্ন হয়েছে এবং এপ্রিল মাসে এই পদ্মা সেতু বা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। পদ্মা সেতুর ২ অংশের কাজ প্রায় পরিপূর্ণ শেষ হওয়ার পথে রয়েছে এবং মাঝপথেও কাজ প্রায় পরিপূর্ণ শেষ হওয়ার পথে রয়েছে এবং পদ্মা সেতু একটি বহুমুখী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করা সম্ভব হবে না, আশাবাদী সরকার এবং দেশের জনগণ। পদ্মা সেতুর মাধ্যমে সরকার চাচ্ছে দক্ষিণাঞ্চলের সমগ্র অর্থনৈতিক ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য। পদ্মা সেতু দিয়ে ২ অঞ্চল, মাওয়া এবং দক্ষিণাঞ্চল সহ ২ অঞ্চল পরিপূর্ণ উন্নয়ন হবে বলে আশা করা যাচ্ছে। পদ্মা সেতুর মাধ্যমে একটা দেশের অর্থনৈতিক যে ধারা অব্যাহত থাকবে এবং এই সেতুকে অত্যন্ত শক্তিশালী এবং পরিপূর্ণ নিরাপত্তার জন্য একটি বিশেষ সেনা টহল ব্যবস্থা রাখবে, যা একটি বিশেষ ব্রিগেড হিসেবে কাজ করবে। আঞ্চলিক শক্তি, এই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এই পদ্মা সেতু দেশের অর্থনৈতিক অবদান রাখবে এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রভাব বিস্তার করবে বলে আশা করা যাচ্ছে বাংলাদেশ। এরকম বাংলাদেশে অসংখ্য মেগা প্রজেক্ট রয়েছে। সব মিলিয়ে ২০২৩ সালে বাংলাদেশের সকল মেগা প্রজেক্টগুলো চালু হলে বাংলাদেশ হবে অর্থনৈতিক এবং সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী একটা দেশ। এর মাধ্যমে বাংলাদেশ আঞ্চলিক একটি প্রভাব বিস্তারকারী দেশ হবে। তাই আপনাদের সহযোগিতা ছাড়া কখনো এগোনো সম্ভব নয়। বিবিএস অলরেডি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আমাকে সহযোগিতা করুন, পাশে থাকুন, শেয়ার করুন। ধন্যবাদ।